পাহাড় জঙ্গলে কিংবা মরুভূমি পেরিয়ে সেই ধনরত্নের সন্ধানে করা দুঃসাহসিক অভিযান। এর জন্য এক অন্যরকম রোমাঞ্চকর, আর এই রোমাঞ্চকর অভিযানে সেরা 10 ট্রিজার হান্টিং সিনেমা নিয়ে আমাদের আজকের এই আয়োজন। তো চলুন আর বেশি দেরি না করে হারিয়ে যাওয়া যাক দুর্দান্ত সব অ্যাডভেঞ্চার সিনেমার দুনিয়ায়। আমাদের তালিকায় প্রথম মুভি হচ্ছে ফুলস গোল্ড। একই সাথে রোমান্টিক, অ্যাডভেঞ্চার এবং কমেডি ঘরানার মুভিটি গল্প ফিন নামে একজন ট্রেজার হান্টারের উপর ভিত্তি করে, যে কিনা রয়েছে প্রায় 300 বছর পূর্বে ডুবে যাওয়া একটি স্প্যানিশ জাহাজের সন্ধানে, যাতে রয়েছে অতি মূল্যবান এক ট্রেজার। দীর্ঘ সময় পর্যন্ত অনেক বড় বড় ট্রেজার হান্টার কুইক ডায়েরি নামক এই জাহাজটির সন্ধানে কাজ চালিয়ে গেলেও এখন পর্যন্ত কেউই খুঁজে পায়নি জাহাজটি কোনো চিহ্ন। তবে হঠাৎ করে একদিন টিম কিছু একটা খুঁজে পায়, যা কিনা তাকে সাহায্য করে জাহাজটি এবং তার ভেতরে অবস্থিত ট্রেজার পর্যন্ত পৌঁছাতে। দেরি না করে টিমও লেগে পড়ে ট্রেজার হান্টে। কিন্তু এরপরের গল্পে কি কি টুইস্ট আসে তা দেখতে আপনাকে দেখতে হবে পুরো মুভিটি। অসাধারণ এই মুভিটির IMDb রেটিং 5.7 এবং আপনি অ্যামাজন প্রাইমে মুভিটি দেখতে পারবেন। আমাদের তালিকায় নবম স্থানে রয়েছে লারা ক্রাফট। টুম রাইডার 2001 সালে মুক্তি পাওয়া এই মুভিটি মূলত একটি অ্যাকশন অ্যাডভেঞ্চার মুভি, যেটি কিনা টুম রাইডারের নামে বিখ্যাত। ভিডিও গেম থেকে ইন্সপিরেশন নিয়ে বানানো গল্পের মূল চরিত্র লারা মূলত একজন আর্কিওলজিস্ট এবং অ্যাডভেঞ্চারিস্ট, যে কিনা সন্ধানে রয়েছে ট্রায়াঙ্গেল অফ লাইটের। মনে করা হয় এটি এমন একটি প্রাচীন আর্টিফ্যাক্ট যেটি দ্বারা নিয়ন্ত্রণ করা যায় সময়। তবে এই ট্রায়াঙ্গেল বিভক্ত দ্বিখণ্ডিত রয়েছে দুটি অংশে। যে এই ট্রায়াঙ্গেলের দুটি অংশ একত্র করে দিতে পারবে সেই হয়ে যাবে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ব্যক্তি। আর বিশেষ করে ট্রায়াঙ্গেলটির সন্ধান করাতেই দেখা যাবে আমাদের গল্পের লারাকে। তবে ট্রায়াঙ্গেল পর্যন্ত পৌঁছানোর প্রতিযোগিতায় কিন্তু একা নেই সে, বরং সিক্রেট একটি সোসাইটিও তাদের হাতের মুঠোয় চায় এই ট্রায়াঙ্গেলটিকে। এত সব প্রতিযোগিতার মধ্য দিয়ে তারা কি পারবে ট্রায়াঙ্গেল অফ লাইট পর্যন্ত পৌঁছাতে? কিছুটা এরকম গল্প নিয়ে এই মুভিটি অ্যাকশন সিনেমা এবং ফ্যান্টাসি জনরার নানা এলিমেন্ট এবং সুন্দর বা এই মুভিকে ব্যবহার করা হয়েছে, যে রিলিজের পর 2001 সালে অন্যতম জনপ্রিয় মুভিতে পরিণত হয়েছিল। এই মুভিটির IMDb রেটিং 5.7। জিও সিনেমাতে হিন্দিতেও দেখা যাবে এই মুভি। আমাদের তালিকায় 8 নম্বরে রয়েছে ডোরা অ্যান্ড দ্য লস্ট সিটি অফ গোল্ড। 2019 সালে রিলিজ হয় এটি অ্যাডভেঞ্চার কমেডি জনরার মুভি। এই গল্পটি মূলত আমাদের তালিকায় 7 নম্বরে রয়েছে আনচেটেড। 2022 সালে একটি মুভি, যেটি কিনা একটি নামে একটি ভিডিও গেম থেকে ইন্সপায়ার হয়ে বানানো ভিক্টর এবং নেথানকে। ভিক্টর মূলত একজন ট্রেজার হান্টার, যে কিনা 500 বছর আগে হারিয়ে যাওয়া একটি গুপ্তধনের সন্ধানে রয়েছে। তার এই মিশনে সে সঙ্গী করে নেয় কেউকে। তবে এই একই ট্রেজারের পেছনে রয়েছে এক দুর্নীতিবাজ বিলিয়নিয়ার, যে মনে করে শুধুমাত্র তারই অধিকার রয়েছে এই সম্পদের উপর। নেতাল এবং ভিক্টর কি আদৌ পারবে সকল বাধা বিপত্তি পেরিয়ে সবার আগে ট্রেজারের কাছে পৌঁছাতে? সেটাই দেখতে পারেন এই মুভিতে। এই মুভিতে ব্যবহার করা ভিজুয়ালগুলো অসাধারণ। একই সাথে মুভির অ্যাকশন সিকোয়েন্সগুলো অনেকটাই ব্রেথটেকিং, যা আপনাকে দেবে একেবারে এজ অফ দ্য সিটি এক্সপিরিয়েন্স। মুভিটির IMDb রেটিং 6.3। খুব সহজে মুভিটি দেখে নিতে পারেন 5 এবং অ্যামাজন প্রাইম ভিডিওতে। उन्हें यहाँ से बाहर कैसे निकालेंगे? আমাদের তালিকায় 6 নম্বরে রয়েছে দ্য লাস্ট সিটি অফ জি। 2016 সালে রিলিজ হওয়া এই মুভিটি মূলত এক বায়োগ্রাফিক্যাল মুভিটি যেটি নির্মাণ হয়েছে ব্রিটিশ আর্কিওলজিস্ট পার্সি ফসিডের জীবনের উপর ভিত্তি করে। পার্সি ফসিড সন্ধানে ছিলেন একটি হারিয়ে যাওয়া সভ্যতা। তার বিশ্বাস এই হারানো সভ্যতা আবার লস্ট সিটি অনেক অ্যাডভান্স এবং আধুনিক ছিল। অ্যামাজনের জঙ্গল বছরের পর বছর অনুসন্ধানের পর ব্যর্থ হয়ে সিদ্ধান্ত নেয় শেষবারের মতো একটি চেষ্টা করার, যে এই উদ্দেশ্যে 1925 সালে নিজের ছেলে জ্যাককে নিয়ে বেরিয়ে পড়েন, কিন্তু এরপর আর কখনো তাকে দেখা যায়নি। এই ধরনের একটি ইউনিক এবং স্লো বার্নিং মুভি হচ্ছে দ্য লস্ট সিটি অফ জি। দারুণ সিনেমাগ্রাফি, অ্যামাজন টাইপ এবং অ্যাটমসফিয়ার এবং মুভি কাস্ট মেম্বারদের অসাধারণ পারফরমেন্সের জন্য মুভিটি হয়েছে ব্যাপক প্রশংসিত। মুভিটির IMDb রেটিং 6.6 এবং প্রাইম ভিডিওতে হিন্দি ভাষায় দেখতে পাবেন মুভিটি। The ultimate piece of the human puzzle. You must turn back. There is no turning back. I stay here. I only care about your lost city.
আমাদের তালিকায় 5 নম্বরে রয়েছে ইন্ডিয়ানা জোস দ্য রয়্যাল ডেন্টি। এটি ইন্ডিয়ানা জোস ফ্র্যাঞ্চাইজির ফাইনাল চ্যাপ্টার বইতে আমরা দেখতে পাই ইন্ডিয়ানা জোন্স এবং হেলেনকে যারা কিনা এর সন্ধানে থাকে একটি শক্তিশালী আর্টিফিস ডায়লগ ডেস্টিনি, কিন্তু এই একই আর্টিফিসের পেছনে বিজ্ঞানী ওয়ালার তিনি মনে করেন ডায়ালগ ডেস্টিনির মাধ্যমে সম্ভব টাইম ট্রাভেল করা এবং অতীতে ফিরে যাওয়া, তাই তিনি হাসিল করতে চান এই শক্তিশালী আর্টিফ্যাক্টটি যাতে করে তিনি পরিবর্তন করে দিতে পারেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলাফল। ইন্ডিয়ানা এবং হেলেনা কি পারবে ওয়ালারকে থামাতে এবং তাদের আগে ডায়লগ ডেস্টিনি হাসিল করতে? তাদের এই অনুসন্ধানের মাঝে আর কি কি বাধা বিপত্তি তাদেরকে সম্মুখীন হতে হয় তাই জানতে পারবেন এই মুভিতে। অসাধারণ এই মুভির এই IMDb রেটিং 6.6, আর আপনারা খুব সহজেই হটস্টার এবং অ্যামাজন প্রাইম এবং ডিজনি প্লাসে উপভোগ করতে পারবেন এই মুভিটি। I will correct them all. You stole it. Then you stole it. And then I stole it. It's called capitalism. A few times in my life I've seen things. I've been tortured with voodoo. আমাদের তালিকায় 4th নম্বরে রয়েছে দ্য রানডাউন। 2003 সালে মুক্তি পাওয়া ডুয়েন জনসন অভিনীত এই মুভিটি মূলত অ্যাকশন, অ্যাডভেঞ্চার এবং কমেডি ফিল্ম। মুভির মূল চরিত্র পেক, যে কিনা একজন বাউন্ডি হান্টার। তাকে দেওয়া হয়েছে একটি মিশনে যেখানে তাকে যেতে হবে কোনো ব্রাজিলের জঙ্গলে এবং উদ্ধার করতে হবে তার বয়সের ছেলে ট্রাভিসকে, যে কিনা একজন ট্রেজার হান্টার। তবে এই কাজটা কিন্তু মোটেও সহজ নয়। ট্রাভিসের সন্ধানে বেক পৌঁছায় ব্রাজিলের এলডোরাডোতে, কিন্তু এখানে শেষের সম্মুখীন হয় মাইকিং ড্রোন এবং সাঙ্গাপাঙ্গাদের, যারা ট্রাভিসের সাহায্য পৌঁছে যায় অতি মূল্যবান এক গুপ্তধনের কাছে। তাই তারা যে কোনো মূল্যে সেখান থেকে ছাড়তে চায় না ট্রাভিসকে। এরকম পরিস্থিতিতে বেক কিভাবে তাদের সামনে এসে ট্রাভিসকে নিয়ে নিরাপদে সেখানে থেকে বেরিয়ে আসে তাই দেখতে পারবেন এই মুভিতে। এই মুভিটি IMDb রেটিং 6.6, নেটফ্লিক্স, ইউ সিনেমা এবং অ্যামাজন প্রাইমে হিন্দি ভাষায় দেখতে পাবেন মুভিটি। আমাদের তালিকায় 3 নম্বরে রয়েছে 2021 সালে মুক্তি পাওয়া দ্য ডিক। এটি একটি হিস্টোরিক্যাল অ্যাডভেঞ্চার মুভি যা নির্মিত সত্যিকারের ঘটনার উপর ভিত্তি করে গল্পের দৃশ্যপট। 1930 সালে ইংল্যান্ডের একটি শহর। মুভিতে দেখানো হয় এডিথ পিটি নামে এক বিধবা মহিলাকে, যে কিনা একের পর এক ধনী একজন জমিদার এবং বিশাল এক আর্কিওলজিক্যাল সাইটের মালিক। তার মালিকানাধীন জমিতে অবস্থিত কয়েকটি মাটির টিলা দেখে তিনি ধারণা করেন এগুলো নিচে হয়তোবা মূল্যবান কোনো সম্পদ থাকে। এই বিষয় নিশ্চিত হওয়ার জন্য এডিথ করেন মিস্টার ব্রাউন নামে একজন ব্যক্তিকে হায়ার করেন মিস্টার ব্রাউন নামে একজন ব্যক্তিকে। করার পর সেখানে তারা কি পায় তা জানার জন্য দেখতে হবে আপনাকে এই মুভিটি। সিনেমাটোগ্রাফি, কালার গ্রেডিং এতটাই অসাধারণ যে দেখে মনে হবে 1930 সালে ইংল্যান্ডকে রিক্রিয়েট করে মুভিটির IMDb রেটিংস, এবং মুভিটি আপনারা দেখতে পারবেন নেটফ্লিক্সে। An archaeologist. Well, I'm an excavator. You've come to dig up the mounds. So you think there's something beneath? Who are those men? They're from the museum. Ye gods! Mrs. Pretty, I think you'd better come and see. Why? আমাদের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা মুভিটি হচ্ছে ন্যাশনাল ট্রেজার। এটি একটি অ্যাকশন অ্যাডভেঞ্চার মুভি যার মূল চরিত্র হিসেবে দেখা যায় বেঞ্জামিন ফ্রাঙ্কলিন, যে কিনা একাধারে একজন হিস্টোরিয়ান এবং ট্রেজার হান্টার। এমনকি পরিবার যুগের পর যুগ ধরে বিভিন্ন কাজে নিয়োজিত। তবে গল্পের টুইস্ট তখনই আসে যখন বেঞ্জামিন জানতে পারে যে বহুল প্রতীক্ষিত সেই গুপ্তধন পর্যন্ত পৌঁছানোর নকশা লুকানো আছে। ডিরেকশন অফ ইন্ডিপেন্ডেন্স অর্থাৎ স্বাধীনতার ঘোষণাপত্রের পেছনে, আর এই নকশা যে কোনো মূল্যে চুরি করতে চায় একদল মানুষ, সে তারা পৌঁছাতে পারে সেই গুপ্তধন পর্যন্ত। তাদের হাতে থেকে গুপ্তধনের নকশা এবং তার হিডেন ক্লাসগুলো নকশা রক্ষা করে ডিকোড করে বেঞ্জামিন গুপ্তধন পর্যন্ত পৌঁছাতে পারে কিনা তা দেখতে পুরো মুভিটি দেখতে হবে আপনাকে। ন্যাশনাল ট্রেজার মুভিটির গল্প দুটি অংশে বিভক্ত। এর প্রথম পার্ট 2004 এবং দ্বিতীয় পার্ট 2007 এ রিলিজ হয়। মুভিটির IMDb রেটিং 6.9, ডিজনি প্লাস, হটস্টার এবং অ্যামাজন প্রাইমে হিন্দি ভাষাতে দেখতে পাবেন এই মুভিটি। There's more to the riddle. We'll reveal a mystery 20 centuries in the making. Who wants to go down the creepy tunnel inside the tomb first?